একটা কথা বলছিল, যদি আমরা মুনাফিক না হই তাহলে আগামীতে সংসদে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমাদের এখানে সবাই আমরা উপস্থিত হয়েছি, ইভেন আমিও যে ক্যান্ডিডেট হয়েছি দিনের স্বার্থে, আলহামদুলিল্লাহ। কারণ আমাদের পীর সাহেব হুজুর তার সংগ্রাম আজকের থেকে না, আমি তো 2001-এও তার সাথে আমি ইলেকশন করেছি। সবসময় ওনার একটাই লক্ষ্য, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, দিন প্রতিষ্ঠিত হোক, মানুষ সুখে শান্তিতে থাকুক, নিরাপত্তায় থাকুক, একটি সুন্দর সমাজ যাতে মানুষ বসবাস করতে পারে বাংলাদেশ, সেই লক্ষ্যে করতে কিন্তু উনি এখন পর্যন্ত উনি কষ্টই করে যেতেছে। উনি যে খুব আরামে আছে তা নয়। এই দিনের স্বার্থে, আমাদের সুখ শান্তির স্বার্থে উনি কিন্তু কাজ করে যাচ্ছে, দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আগের ইলেকশন ছিল পেশি শক্তির ব্যাপারে, একটা গভর্নমেন্ট আগের থেকে ঠিক করে নিছে কে পাওয়ারে যাবে, কিন্তু এইবার সেই জিনিসটা নাই আল্লাহর রহমতে। এবার সারা দেশের মানুষের মধ্যে একটা চেতনা আসছে, একটা ভাব আসছে, ইসলামকে তারা একটা সুসংগঠিত একটা ভালো অবস্থায় দেখতে চায় এবং আগামীতে সরকারও একটা ইসলামিক সরকার দেখতে চায়। এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে আসছে। তারা আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, জাতীয় পার্টি দেখছে, কিন্তু এবার সত্যিকারের একটা ইসলাম সরকার, তারা মানুষ কিন্তু বসে আছে। আমাদের একেই চলতে হবে, হাত পাখা নিয়ে আগাইতে হবে, এখানে কোনো আপোষ নাই। চরমনায় হুজুর সবাইকে চেষ্টা করছিল একসাথে তার কাজ করার জন্য। গত পরশু পর্যন্ত উনি কিন্তু একসাথে সবাইকে নিয়ে কাজ করতে চাইছিল, কিন্তু দুই একজনের একটু মুনাফিকি ভাব দেখা যাচ্ছে। আমি তো আমাদের কেউ তো কোনো কিছু বলে নাই অন্য দলের কোনো ক্যান্ডিডেট সম্বন্ধে, কিন্তু আমাদের এগেনস্টে তারা বলেই যাচ্ছে যে উনি তো বৈশা পড়ছে, 8 দল থেকে উনি পাইছে, আমি পাই নাই, এইসব বলে। আমরা তো এই কথা কোনো সময় বলি নাই, কারণ আমরা হুজুরের উপরে, আল্লাহর উপরে আস্থা এবং হুজুরের উপরে আমাদের টোটাল বিশ্বাস আছে বলেই যে হুজুর যেটা আদেশ করবে, নির্দেশ করবে, সেইভাবে আমরা কাজ করব। কিন্তু তারা সেইগুলা, অন্য গ্রুপ সেগুলা মানে নাই। তো যাই হোক, আজকের থেকে আমাদের যে কোনো অবস্থায় হোক আমাদের হাত পাখার জন্য কাজ করে যেতেই হবে ইনশাল্লাহ। এমপি তো দেখতেছি এ তো আগের মতোই হবে আবার এমপি, কিন্তু সিদ্ধিরগঞ্জে কোনো উন্নতি হয় নাই, সোনারগাঁয়ে কোনো উন্নতি হয়নি। বিশেষ করে আমি সিদ্ধিরগঞ্জ সেদিন গেলাম, পরে আমি গাড়িটা কিন্তু জমা দিয়ে আবার সিদ্ধিরগঞ্জ ঘুরে আসছি। সিদ্ধিরগঞ্জ খুবই অবহেলিত। আসলে এত ঢাকার ভিতরে একটা শহর, সিদ্ধিরগঞ্জ এরকম চিন্তা করা যায়। নারায়ণগঞ্জের তো অবস্থা বাদিয়ে দিলাম, নারায়ণগঞ্জ শহরটাতে গেছে। আমার তো জীবন আমার শুরু হয়েছে নারায়ণগঞ্জ দিয়ে। ওই ল্যাবেট যেটা দেখেন এখন, এটা আমাদের বাড়ি ছিল, আমার পৈতৃক বাড়ি, তো চাষারার মোড়ে। তো আমি নারায়ণগঞ্জটা দেখে আমার এত খারাপ লাগলো, যেটা ঢাকার মধ্যে এই অবস্থা কেন? এরকম তো হওয়ার কথা না। এত বড় একটা ব্যবসায়িক জায়গা, এটা পাকিস্তান আমলে একটি সবচেয়ে শ্রেষ্ঠ একটা শহর ছিল, কিন্তু আজকে এই আমাদের জনপ্রতিনিধি যারা, তারা ঠিক মতো কাজ করে নাই। খালি নিজের আখের গুছাইছে, নিজের বাড়ি বানাইছে, নিজের ইয়ে করছে। আর উনি যেটা বললো, চুরি চারি নিয়েই সবাই আছে, বুঝতে পারছেন? তা এখন আপনাদেরকে আমি একটা পরিকল্পনা করেছি, আপনাদের সাথে শেয়ার করব, বা আপনাদেরও যদি কিছু দেওয়ার থাকার সেখানে আমরা, কারণ সিদ্ধিরগঞ্জে একটা বিরাট একটা সমস্যা, আপনারা ভালো বলতে পারবেন। ওখানে হচ্ছে কিশোর গ্যাং, সবাই অতিষ্ঠ হয়ে গেছে। হ্যাঁ, শিল্পপতিরা বলতেছে এখানে আপনার চান্দা, আগে একজনে চান্দা দিতাম, 3 জনের চান্দা দিতে হয়, যার জন্য ফ্যাক্টরি থেকে বাইরে যেতে পারি না। আর এমন একটা পর্যায়ে চলে গেছে, তারা এখন ফ্যাক্টরি বন্ধ করে দিলে তারা বাইচা যায়। এই অবস্থার থেকে তো আপনার লোকগুলো, ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেলে লোকগুলো, হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবে। তো সেগুলো আপনার পরিকল্পনায় থাকতে হবে।